নাম। হে আমার উম্মতের দল, শুনে নাও, এই জাহান্নামী মানুষগুলা হাসরের ময়দানের মধ্যে বড় লাঞ্ছিত হবে, বড় বঞ্চিত হবে। এদের চেহারা দেখে দেখে অন্যান্য বান্দারা তাদের দিকে থুথু নিক্ষেপ করবে। এদের চেহারা দেখে দেখে ফেরেশতারা ধিক্কার জানাবে। ও মায়ার নবী, বুঝতে পারলাম না, আপনি নবী আমাদেরকে বোঝায়া দেন। এবার নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ, যিনার উপাধি ছিল খাদিমুর রাসূল, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বলেছেন, যারা জাহান্নামী মানুষ তাদের দুনিয়া থেকে লাঞ্ছনা এবং বঞ্চনা শুরু হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, কেমনে দুনিয়া থেকে লাঞ্ছনা বঞ্চনা শুরু হয়ে যায়? নবী বলেন, যারা বেনামাজি, যারা হারামখোর, যারা পরের হক মেরে মেরে খায়, যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা দুর্নীতি নিয়ে ব্যস্ত থাকে, আমি নবী বললাম, এক নাম্বার ওই ব্যক্তিটা বেঈমান হইয়া মারা যাবে। ওরে মুসলমানের দল, ওই বেঈমান এবং জাহান্নামী যখন মারা যাবে, মারা যাওয়ার পূর্বে আমার আল্লাহ তাআলার ফেরেশতা যিনি জান কবজ করে থাকেন, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সামনে চলে আসে। আমার নবী বর্ণনা করেন আর চোখের পানি পালায়া পালায়া কান্দে। আমার নবী কান্না করতেছেন আর বলতেছেন, ওই আজরাইল যখন কোন বেঈমান, কোন জাহান্নামী ব্যক্তির শরীর থেকে তার রূহটা টান দিয়া নিয়ে যাবে, শরীর থেকে রূহটা টান দিয়া যখন নিয়ে যাবে, দুনিয়ার বান্দার দলেরা একটা জীবিত ছাগলকে, জীবিত বকরিকে টানাইয়া দিয়া শরীর থেকে চামড়াটা জীবিত ভাবে যেমন ভাবে টান দিয়া ছিললে বকরিটার যেমন কষ্ট হয়, একটা জাহান্নামীর শরীর থেকে রূহটাকে টান দিয়া বাগির করতে বেশি কষ্ট হয়। ওগো নবীজি, জাহান্নামী মানুষটা কি কষ্ট কি এখানে শেষ নাকি? আমার নবী বলে, না, জাহান্নামী ব্যক্তিটার রূহটা যখন তার দেহ থেকে ছিনে নেওয়া হয়, ওই রূহটা যখন উপরের দিকে নিয়ে যাওয়া হয়, যেই দুইটা ফেরেশতা রূহটাকে বহন করে, এই ফেরেশতাগুলা নাকের মধ্যে কাপড় দ্বারা আবৃত করে রাখে। ইয়া রাসূলুল্লাহ, কেন করে রাখে? আমার নবী বলে, ওই জাহান্নামী নিকৃষ্ট ব্যক্তি, যেই ব্যক্তি হারাম খায়, সুদ খায়, পরের হক মাইরা খায়, আল্লাহর ইবাদত থেকে দূরে থাকে, ওই ব্যক্তির দেহ থেকে এমন দুর্গন্ধ বাহির হয়, রহমতের ফেরেশতারা সহ্য করতে পারে না। জোরে জোরে পড়েন নাউজুবিল্লাহ। কবরেরই আযাব যদি মানুষ দেখি তো, কবরেরই আযাব যদি মানুষ দেখি তো, ঘরবাড়ি সারিয়া পাগল হইতো। জাহান্নামের আযাব যদি মানুষ দেখি তো, ঘরবাড়ি সারিয়া পাগল হইতো। মুসলমান রে, আল্লাহর নবী জাহান্নামীর মৃত্যুর অবস্থা বর্ণনা করে। আমার নবী বলে, জাহান্নামীর রূহটা যখন উপরের দিকে নিয়ে যাওয়া হবে, এবার অন্যান্য ফেরেশতারা বলবে, এই বান্দার রূহটা আমাদের কাছে আইনো না, আমরা তার রূহ গ্রহণ করতে পারবো না। ফেরেশতারা থুতু নিক্ষেপ করে, আযাবের ফেরেশতারা যখন থুতু নিক্ষেপ করে, এবার দুইজন গ্রহণকারী ওই ফেরেশতারা আসমানের দিকে জাহান্নামী বান্দার রূহটা নিয়ে যায়, আসমানের দরজা বন্ধ হয়ে যায়। আমার রাসূল বলতেছেন, এবার জাহান্নামী বান্দার রূহটা নিচের দিকে নিয়ে আসতে লাগে, নিচের দিকটা বন্ধ হয়ে যায়, ডানে নিতে যায়, ডান দিকের দরজা বন্ধ হয়ে যায়, বামে নিতে যায়, বাম দিকের দরজা বন্ধ হয়ে যায়, সামনে যায় বন্ধ দরজা, পেছনে যায় বন্ধ দরজা। এবার ফেরেশতারা প্রশ্ন করে, রাব্বে কারীম আল্লাহ, জাহান্নামী রূহ আমরা বহন করতে পারতেছি না, এটার বড় দুর্গন্ধ যার শরীর থেকে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, এই দুর্গন্ধগুলা কিসের দুর্গন্ধ? নবী আমার ঘোষণা করে, এই দুর্গন্ধ অন্য কোনো দুর্গন্ধ না, এগুলা তার গুনাহের দুর্গন্ধ। ওগো নবী, তখন তাদের রূহটা কোথায় নিয়ে যাওয়া হবে? বলবে, আমার আল্লাহ তাআলা আদেশ দিবে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। এদের রূহটা জাহান্নামের মধ্যে
মধ্যে নিয়ে যাওয়া হবে। জবান খুলে জোরে জোরে পড়েন না নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, জাহান্নামের মধ্যে জাহান্নামের রূহটা কতদিন থাকবে? একদিন থাকবে, 2 দিন থাকবে, 3 দিন থাকবে, 4 দিন থাকবে? ওগো মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনি নবী বলেন না? আমার নবী আল্লাহর কোরআন তেলাওয়াত করে শুনায়া দেয়, খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামের রূহটা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী হয়ে থাকবে, কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না। নবী আমার বলে, এমন ধিক্কার দেওয়া হবে জাহান্নামীদের রূহটা, তখন বান্দাটা রূহটা আফসোস করতে থাকবে আর আল্লাহর কাছে সময় চাইবে, আল্লাহ আমাকে অল্প একটু সময় দেন, দুনিয়াতে আমি নেক আমল করে আসি। তখন উত্তর আসবে, রে না বান্দা না, আর কোনো সুযোগ নাই। হায়াতে জিন্দেগিতে তুমি তোমার জিন্দেগি বরবাদ করে করে দুনিয়া থেকে কবরে আসছো। এবার আপনারা বলেন, আমরা আমাদের জিন্দেগিকে জাহান্নামী জিন্দেগি নয়, আমরা জান্নাতওয়ালা জিন্দেগি বানানোর দরকার আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মাদনাবি মাওলানা, আমরা সবাই হাজির হইলাম মায়ার নবীজির মাহফিলে। হায়রে দয়া করে কবুল করেন রব্বে কারীম আমরা রে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নবী